হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব চিড়ের পোলাও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিড়ে পরিমাণ মতো, আমার যতটা লাগবে, আর নিয়েছি পেঁয়াজ কুচি করে, কারি পাতা নিয়েছি, আর আলুগুলো একদম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2টো ডিম। আমি কড়াটা গরম করে তেলটা ছেড়ে দিয়েছি, আর আমি কারি পাতাগুলোকে ভেজে নেব। কারি পাতাগুলো ভেজে নিয়ে রেখে দিলে মুচমুচে হয়ে যায়, আর কারি পাতা দিলে খুব দারুণ লাগে, খেতে টেস্টি লাগে। আমি কারি পাতাগুলো তেলে ছেড়ে দিয়েছি, ভালো করে ভাজা ভাজা করে তুলে নিচ্ছি। আর এবার যে ডিম ফাটিয়ে রেখেছিলাম সেটা আমি ভালো করে কুচি কুচি করে ভাজা ভাজা করে নেব। খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে কুচি কুচি করে নেব, যেন গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যায় আর সবটার সাথে মিশে যেতে পারে। সুন্দরভাবে আমি করে নিচ্ছি। এবার আমি এগুলোকে আলাদাভাবে রেখে দেবো তুলে। আর যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছিলাম আর পেঁয়াজ লঙ্কাগুলো কেটে নিয়েছিলাম, সেগুলো আমি পরপর আস্তে আস্তে করে দিয়ে দেবো। প্রথমে আলুগুলোকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি, সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ডুবো তেলে ভাজা ভাজা করে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করো। এবার আমি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন লালচে লালচে ভাবটা চলে আসে। ভালো করে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার সাথে থেকো, সাবস্ক্রাইব লাইক করে দিও, কমেন্ট করো, জানিও কেমন হয়েছে। এবার আমি দিয়ে দেব ঘি, যেহেতু চিড়ের পোলাও বলে কথা, পোলাও তো একটু ঘি না দিলে চলে বলো বন্ধুরা। ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন গন্ধটা খুব দারুণ আসে। এবার আমি দিয়ে দেব যে কুচি করে রেখে ভেজেছিলাম ডিমগুলো, সেগুলো আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলো আমার মতো করে, সন্ধ্যের জলখাবার বেশ ভালো লাগে আমার এটা খেতে। এবার আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে 1/2 চামচ, আর দিয়ে দেবো 1 চামচ ধনে জিরের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর এবার আমি যে চিড়েটা নিয়েছিলাম ওটা সঙ্গে সঙ্গে ধুয়েই আমি ঝরিয়ে নিয়েছি, নয়তো বেশি ভেজানো থাকলে সেটা গলে যাবে। এবার আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। হাফটা আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর আমি বাকিটা আবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা প্লিজ এটা ট্রাই করো আর জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, পারলে একটু শেয়ার করে দিও। আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, কারণ চিড়ের পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি তো 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এবার আমি কারি পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে দেবো। প্রথমে অল্প করে দিয়েছিলাম, এবার পুরোটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বাদাম দিলে আরও বেশি ভালো লাগে, একদম জমে যায়। এবার ভালো করে নাড়াচাড়া করে আমার তো প্রায় হয়ে গেছে রান্না, আমার রান্না কমপ্লিট। এবার শুধু পরিবেশনের জন্য বাকি আছে। দেখো কি দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে। আমার কিন্তু লোভ লেগে যাচ্ছে, তোমাদের কি জিভে জল আসছে নিশ্চয়ই। ঠিক আছে বন্ধুরা, জানিও কেমন লাগলো। পরের ভিডিও শীঘ্রই আসছে।